আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমটি নাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশে আর বিভক্তির রাজনীতি চলবে না, মন্তব্য আমির খসরুর। ক্ষমতায় আসলে কল্যাণমূলক ট্রাস্ট প্রতিষ্ঠার অঙ্গীকার জামায়াতের। মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে 2 তরুণীকে মারধরের ঘটনায় পুলিশের মামলা, অভিযুক্ত নেহাল গ্রেফতার। 3 বছরেও শেষ হয়নি চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক কলেজের 2টি ছাত্রাবাসের নির্মাণ কাজ, শিক্ষার্থীদের ভোগান্তি। সারা দেশে বইছে তীব্র তাপদাহ, গরমে জনজীবন দুর্বিষহ। মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অফিসের। এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। 3 পার্বত্য জেলায় উৎসবের আমেজ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে আর কোনো বিভক্তির রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম মহানগরীর ডিসি হিলের সামনে থেকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ আয়োজিত শান্তি শোভাযাত্রার শুরুতে তিনি একথা বলেন। আমির খসরু আরও বলেন, গত 15 বছরে দেশ চরম অশান্তির মধ্যে দিয়ে গেছে। এ সময় দেশের রাজনীতি থেকে শুরু করে সমাজ, ব্যবসা বাণিজ্য, রাজনীতি সব ভেঙে গেছে। তাই সব ধর্মের, সব মতের মানুষ মিলে দেশ নতুন করে গড়ার আহ্বান জানান তিনি। শোভাযাত্রায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে কোন সংখ্যাগরিষ্ঠ রাজত্ব হবে না। বাংলাদেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মধ্যে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সুতরাং এই রাষ্ট্রে, এই সমাজে, এই দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না। জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে কল্যাণমূলক ট্রাস্ট কায়েম করা হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল। তিনি বলেন, জামায়াত ইসলামীর কোনো সদস্য কখনোই চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস ও লুটপাটের সাথে জড়িত ছিল না। মানুষের উপকার করাই তাদের প্রধান লক্ষ্য। শনিবার রাতে পিরোজপুরে কর্মী শিক্ষা শিবিরে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের হলরুমে পিরোজপুর জেলা জামায়াত আয়োজিত এই অনুষ্ঠানে জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। রাজশাহীর বিএনপিতে নীতি আদর্শ পরিপন্থী অপতৎপরতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মহানগর বিএনপির একাংশ। সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু লিখিত বক্তব্য পাঠ করেন। এতে ফ্যাসিবাদ নির্মূল হলেও রাজশাহী মহানগর বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ জানান। সেই সাথে ত্যাগী নির্যাতিত নেতাকর্মীদের অবমূল্যায়ন করে পকেট কমিটি গঠনের অভিযোগ জানানো হয় সংবাদ সম্মেলনে। দর্শনার জয়নগর চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম মুর্তজাকে আটক করেছে পুলিশ। চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ জানান, গোলাম মুর্তজা ভারতে যাওয়ার উদ্দেশ্যে চেকপোস্টে অবস্থান করছিলেন। এ সময় ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে দর্শনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি ভ্রমণ ভিসা নিয়ে ভারতে যাচ্ছিলেন। মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে যাত্রাবিরতির জন্য থামা একটি লঞ্চে 2 তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মুন্সিগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে মুক্তারপুর নৌ পুলিশের উপপরিদর্শক মিলন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় মারধরকারী তরুণ নেহাল আহমেদ ওরফে জিহাদের নাম উল্লেখ সহ অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে।
তাদের বিরুদ্ধে যৌন নিপীড়ন, অনধিকার প্রবেশ, মারধর করে ভাঙচুর, ক্ষতি ও হুমকির অভিযোগ আনা হয়েছে। এতে নেহাল আহমেদকে গ্রেফতার দেখানো হয়েছে, পরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার পুলিশ নেহালকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে আটক করে। অভিযুক্ত নেহাল মুন্সিগঞ্জ সদর উপজেলার যোগনীঘাট এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে একটি পিকনিক লঞ্চে প্রকাশ্যে 2 তরুণীকে মারধরের ঘটনা ঘটে। সে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে প্রতিবাদের ঝড় ওঠে। চাঁপাইনবাবগঞ্জে আদিনা ফজলুল হক সরকারি কলেজের 2টি ছাত্রাবাসের নির্মাণ কাজ 3 বছরেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে আবাসন সুবিধা থেকে বঞ্চিত দূর দূরান্ত থেকে পড়তে আসা কলেজের শিক্ষার্থীরা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, করোনা মহামারীর কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি ঠিকাদাররা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন মিজান শাহজাহান। 1938 সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক্র এলাকায় প্রতিষ্ঠিত আদিনা ফজলুল হক কলেজ সরকারিকরণ করা হয়েছে বেশ আগেই। প্রত্যন্ত এলাকায় গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠানে ছিল না কোনো ছাত্রীনিবাস। একটি ছাত্রাবাস থাকলেও তা এখন পরিত্যক্ত। দূর দূরান্ত থেকে পড়তে আসা শিক্ষার্থীদের আবাসন সমস্যা দূর করতে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক 2টি হোস্টেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আদিনা কলেজ ক্যাম্পাস একটি প্রান্তিক অঞ্চল, যেখানে দূর দূরান্ত থেকে ছাত্ররা এখানে পড়ালেখার উদ্দেশ্যে আসে। ছাত্রাবাসে আমরা যদি এখানে স্থায়ী থাকতে পারি, আমাদের যে দৈনিক ভোগান্তি সৃষ্টি হয়, আসা যাওয়া এবং সকাল সকাল যে ক্লাসটা শুরু হয়, সেই ক্লাসটা কিন্তু অনেকজন দূরের কারণে মিস্টেক করে। আমি প্রতিদিন প্রায় 5 মাইলের মতো আপ ডাউন করি। সেই অনুযায়ী আমাকে অনেক সময় আমি সময় মতো গাড়ি পাই না। জনক হলো যে এই কলেজে কোনো ছাত্রী নিবাস নাই, আর মেয়েদের জন্য এইটা অনেক দুঃখজনক একটা বিষয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে 2021 সালে 6 কোটি 57 লাখ টাকা ব্যয়ে 164 শয্যার ছাত্রাবাস ও একই বছর 6 কোটি 78 লাখ টাকা ব্যয়ে 152 শয্যার ছাত্রীনিবাসের নির্মাণ কাজ শুরু করে 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান। 2023 সালের জুন মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা এখনো শেষ হয়নি। এগুলো কাজের মেয়াদ হচ্ছে 18 মাস, কিন্তু আজ প্রায় 3 বছর অতিক্রান্ত হচ্ছে, এখন পর্যন্ত এই হোস্টেলগুলোর কাজ শেষ হচ্ছে না। আমি এই ব্যাপারে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। দ্রুত নির্মাণ কাজ শেষ করে 1 মাসের মধ্যে ভবন 2টি কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। আশা করি ছাত্রী নিবাস এবং ছাত্রাবাসের 2টি কাজই আমরা 1 মাসের মধ্যে হ্যান্ড ওভার করে দিতে পারবো এবং ছাত্রছাত্রীরা তারা ভালোভাবে ক্লাস সহ লেখাপড়া করতে পারবে। শিক্ষার্থীরা বলছেন, অবকাঠামো বুঝিয়ে দিয়ে দায়িত্ব শেষ করলে হবে না, নিশ্চিত করতে হবে মানসম্মত আবাসিক সুবিধা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা অর্চনার মধ্যে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। এই দিনে ভগবান গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও পরিনির্মাণ লাভ হয়েছিল। এই উপলক্ষে সারা দেশের মতো 3 পার্বত্য জেলায় বইছে উৎসবের আমেজ। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে আসিফুর রহমান সাগর জানাচ্ছেন বিস্তারিত। পূজা, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তি, সংঘ, হাজার প্রদীপ ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান সহ নানা আয়োজনে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে দিনটি। এ উপলক্ষে সকালে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে আসাম বস্তির বুদ্ধাঙ্কুর বৌদ্ধবিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ধর্মীয় সভা ও প্রার্থনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর রাঙামাটি রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। আরও উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী, রাঙামাটি জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দীপু সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপাসনা করেন বুদ্ধাঙ্কুর বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত করুণাপাল থেরো। ভিক্ষু সংঘ, বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষ ও বৌদ্ধ ভক্তরা প্রার্থনায় অংশ নেন। আমি আশা করি আমরা এই পার্বত্য চট্টগ্রামের সবাই মিলেমিশে কোনো জাতি ধর্ম ভেদাভেদ না করে আমরা সবাই একসাথে দেশটাকে এগিয়ে নিয়ে যাব। খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দীঘিনালা সাদনাটিলা বন বিহারের উদ্যোগে ধর্মীয় শোভাযাত্রায় বিভিন্ন বিহারের ভিক্ষু, শ্রমণ সহ বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেন। পরে সাদনাটিলা বনবিহার মিলনায়তনে আয়োজন করা হয় ধর্মীয় সভা। এতে বক্তব্য রাখেন বনবিহারের অধ্যক্ষ বুদ্ধ বংশ মহাস্থবির ভান্তে। আমাদের আজকে বুদ্ধ পূর্ণিমা,
বুদ্ধ পূর্ণিমাতে ভগবান তথাগত সম্যক সমুদ্র জ্ঞান লাভ করেছিলেন, তথাগত ভগবান বুদ্ধের জন্ম লাভ, তথাগত ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণ লাভ। আমরা সে বিষয়ে আজকে সবাই মিলে রেলি করে আমি বুদ্ধ পূর্ণিমা পালন করতে যাচ্ছি। বিশ্ব শান্তি কামনায় বান্দরবানেও বের করা হয় শোভাযাত্রা। এতে বোমাং রাজা উচপ্রু চৌধুরী সহ বিভিন্ন বৌদ্ধ মন্দিরের ভিক্ষুরা অংশ নেন। শোভাযাত্রা শেষে রাজগুরু বিহারে সবাই মিলিত হন প্রার্থনায়। এ সময় ধর্মীয় দেশনা দেন রাজগুরু বিহারের বৌদ্ধ ভিক্ষুরা। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। রংপুরে চালু হলো রাডার স্টেশন। বাংলাদেশ ও জাপানের সহযোগী সংস্থা জাইকার অর্থায়নে 130 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেশনটি এ অঞ্চলের বৃষ্টিপাতের ধরন, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেবে। সকালে উদ্বোধন উপলক্ষে রংপুর আবহাওয়া অফিস অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আবহাওয়া বিভাগের পরিচালক মমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ ও আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। চলতি মৌসুমের প্রথম হাজরাপুরি লিচু সংগ্রহ শুরু হয়েছে। জিআই স্বীকৃতি পাওয়ার পর আজ থেকে মাগুরা সদর উপজেলার হাজরাপুরে ইউনিয়ন পরিষদ সংলগ্ন লিচু বাগানে আনুষ্ঠানিকভাবে শুরু হয় লিচু সংগ্রহ। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ওহিদুল ইসলাম। চট্টগ্রামে উদ্বোধন হয়েছে দেশের প্রথম ইউরোপীয় স্ট্যান্ডার্ড হোম ফার্নিচার, মডুলার কিচেন ও ইন্টেরিয়র সলিউশন ব্র্যান্ড আয়ত ফার্নিচারের এক্সক্লুসিভ ফ্র্যাঞ্চাইজি। বিকেলে চট্টগ্রামের জিএসি মোড়ে ব্লসম গার্ডেন মার্কেটে এই ফ্র্যাঞ্চাইজির উদ্বোধন করেন আয়ত ফার্নিচারের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান আতিফ রশিদ। এ সময় তিনি চট্টগ্রামের গ্রাহক ও বিশিষ্টজনদের সঙ্গে ফার্নিচারের ডিজাইন, ফাংশনালিটি ও ইউরোপীয় মান নিয়ে আলোচনা করেন। আয়ত ফার্নিচার গ্রাহকদের সব সময় সেরা মানের অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান আতিফ রশিদ। অনুষ্ঠানে চট্টগ্রাম ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি মাকুসুদুর ফর দ্য ফার্নিচার, চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী আবু নেজাম মোহাম্মদ, শহীদুল্লাহ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে গ্রাহকদের জন্য ছিল আকর্ষণীয় মূল্য ছাড় ও এক্সক্লুসিভ অফার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।